নমস্কার বন্ধুরা, বিজেস কিচেন ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে চলছি সেটা হচ্ছে একটি ফ্রান্সের রেসিপি, নাম হচ্ছে চিকেন রুলাডে। কিন্তু এখানে আমি আমার স্টাইলে এইটা রেসিপিটা আপনাদেরকে সাথে শেয়ার করব। কারণ হচ্ছে একটাই, যে যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো ওখানে ব্যবহার হয়েছে সেটা সাধারণত সবার বাড়িতে সাধারণত থাকেই না, বিশেষ করে মধ্যবিত্ত বাড়িতে তো থাকেই না। আর বিশেষ করে এই গরমের সময় আরেকটা আইটেম যেটা মেন পুরটা হয় যেটা দিয়ে, সেটা এই গরমকালে পাওয়া যায় না। সাধারণত পাওয়া যায় কিন্তু ফ্রোজেন হিসেবে পাওয়া যায়, মানে ন্যাচারাল ওয়েতে পাওয়া যায় না। তো আমি যাতে কারো অসুবিধা না হয় সেই জন্য করছি। তো এইবার প্রথমে বলে দিই, এখানে আমি নিয়ে নিচ্ছি চিকেন বোনলেস চিকেন। এরকম জল ঝরিয়ে নিয়েছি যতটা পারবেন, মানে একদম জল ঝরিয়ে নেবেন, ভালো করে জল ঝরিয়ে নেবেন। জল ঝরিয়ে নিয়ে এইবার এটাকে আমি মিক্সারে দিয়ে দেবো। মিক্সারে এটাকে এবার আমি পেস্ট করব, যদি একবারে হয়ে যায়। নাহলে আমি এখানে নিয়েছি মোটামুটি ওই ধরে রাখুন 450 মতন, 500 থেকে কমই আছে। এখানে আমি রসুন নিয়ে নেবো, 4 থেকে 5টা কোয়ার মতন রসুন নেব, কিছু মিন্ট মানে পুদিনা পাতা নেব। এইবার কিছু লঙ্কা নেব, ঝাল যেটা কাঁচা লঙ্কা সেটা কিন্তু আপনাদের স্বাদ অনুসারে করবেন। বেশি কিন্তু এখানে রসুন বা বেশি মিন্টের এগুলো দেবে না, হালকা একটা জাস্ট ফ্লেভারের জন্য আমি এখানে ব্যবহার করছি, খুব বেশি দেওয়া যায়। তো এখানে মিক্সিতে আমি ঘুরিয়ে নিলাম ভালো করে। এইবার এটাকে প্লেটে আমি এই পেস্টটাকে বের করে নেব। প্লেটে বের করে এখানে কিন্তু আমি কোনো রকম তেল কিন্তু ব্যবহার করিনি। এইবার প্লেটের মধ্যে বের করে এটাকে ভালো করে একটু মাখিয়ে নেব সুন্দর করে। কারণ যেহেতু আমি এটা দুবারে করেছি, একবারে মিক্সিতে হয়নি, সেজন্য দুবারে করেছি। কারণ প্রথমবারেরটায় আমি ওই রসুনগুলো দিয়ে দিয়েছিলাম, তো দ্বিতীয়বারেরটায় আমি এমনি জাস্ট পেস্ট করে নিয়েছি একসাথে, যেহেতু হয়নি। এইবার ওই দুটো মিশ্রণ একসাথে মিক্সড করে নেব ভালো করে মাখিয়ে নিয়ে এবার এরকম একটা ফয়েল পেপার নেব। ফয়েল পেপারের মধ্যে একটু হাতে তেল দিয়ে, বা কারো যদি ব্রাশ থাকে অয়েল ব্রাশ করে নেবেন, সাদা রিফাইন্ড অয়েল করতে পারেন, বা আপনাদের যদি বাটার থাকে বাটার মেল্ট করেও আপনি করতে পারেন, তাতে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। কিন্তু আপনারা বাটার না থাকলে এরকম সাদা তেল দিয়ে সুন্দর করে ফয়েলটাকে এরকমভাবে করে নেবেন। তারপর এইবার ওই চিকেনের যে পেস্টটা আছে সেটাকে এইভাবে হাত দিয়ে চেপে একদম একটু পাতলা করে দেবেন, যাতে মোটা না হয়, একদম পাতলা করে সমান, যাতে প্রত্যেকটা দিক যেন সমানভাবে হয়ে যায়, মিশে যায়, সেরকম হাত দিয়ে চেপে করে নেবেন। অনেকে আছে স্কেল দিয়ে করতে পারেন, যদি সম্ভব আপনি যদি পারেন সেটা করুন। আমার এতে হাত দিয়ে করতে খুব সুবিধা হয়েছিল, তো আমার সেই জন্য হাত দিয়ে আমি করেছি। দেখতেই পাচ্ছেন কীরকমভাবে পাতলা আমি চেপে করে নিয়েছি। এইবার এখানে আমি ইউজ করছি চিজ। তো এখানে আমি ভরপুর চিজ লাগে এটা একটু চিজ বেশি হয়। তো এখানে জেনারেলি ফ্রান্স স্টাইলে কি হয়, এখানে মটরশুঁটির একটা পুর যায়, তার উপর চিজ যায়। তো আমি এখানে যেহেতু গরমকাল মটরশুঁটি পাইনি, তো ফ্রোজেনও পাইনি আমি, তার জন্য আমি শুধু চিজ দিয়েছি। এইবার এখানে তার ওপর দিয়ে দেবো সামান্য একটু চিলি ফ্লেক্স, তারপর দিয়ে দেবো সামান্য একটু অরিগানো, আর সামান্য একটু দেবো গোলমরিচ গুঁড়ো। তো এটাকে দিলে একটা খুব সুন্দর টেস্ট আসবে। আর এটা কিন্তু খুব চিজি হয়, মানে যতটা পরিমাণ আপনি চিজ দিতে পারবেন তত ভালো লাগবে, টেস্ট বাড়বে এটা। মানে বলতে গেলে এটা একটা চিজ ভরা মানে ব্লাস্ট একটা। তো যতটা চিজ থাকবে, আমার বাড়িতে যে কটা চিজ ছিল মোটামুটি আমি এখানে ঢেলে দিয়েছি। তো এইবার এটাকে আস্তেভাবে প্রথমে যেইভাবে দেখাচ্ছি ওইভাবে করে নেবেন, আলতোভাবে চাপবেন, দেখবেন এইভাবে উঠে, যেহেতু তেল মাখা ছিল এরকম সুন্দরভাবে ভাজ হয়ে যাবে। এইবার আমি এক পাশ দিয়ে এটাকে ফোল্ড করে দিলাম চিজের ওপরে, এবার ওই পাশ দিয়ে এইভাবে আলতোভাবে টেনে নিয়ে ফোল্ড করে, যাতে জিনিসটা একটু টাইটভাবে ফোল্ডটা হয়। তো আমি যেইভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে ভালো করে এইভাবে মুড়ে নেব। মুড়ে নিয়ে দুদিকে এরকম মুড়িয়ে দেবো, যেরকম ক্যান্ডি হয় না, ক্যান্ডি মোড়া, ওরকম ক্যান্ডির মতন এইভাবে মুড়িয়ে নেবো। আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে আমি মুড়িয়ে দিচ্ছি। তো এরকমভাবে মুড়িয়ে নেবেন যাতে কোনো রকমভাবে কোনো লিক না হয়ে যায়। তো এটা এইভাবে তৈরি হয়ে গেল। এইবার একটা বড় কড়াতে আমি জল অলরেডি গরম বসিয়ে দিচ্ছি, নিচে একটা প্লেট দিয়ে দিচ্ছি। আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, প্লেটটা দেওয়ার কারণ যে হেভি বাবলসগুলো যাতে না হয়
চাপটা না পড়ে, সেই জন্য আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, সেটা কোনো অসুবিধা নেই। তো প্লেটটার উপরে আমি এইভাবে বসিয়ে দিয়েছি এটাকে, পুরোটা কিন্তু ভাপের মধ্যে হবে। জলটাকে কিন্তু আগের থেকে একটু গরম করে নেবেন। এইবার এটাকে আমি দিয়ে দেবো ঢাকা। তো এরকম ঢাকা দিয়ে মোটামুটি আপনার 6 থেকে 7 মিনিট মতন লাগবে পার সাইড। এরকমভাবে উল্টে উল্টে দেবেন। এক সাইড যখন 7 মিনিট হয়ে যাবে তো আর একটা সাইড এরকম 7 মিনিট। বেশি মোটা করবে না, বেশি মোটা করলে কিন্তু মানে এটা হতে অনেকটা সময় লাগবে। আর বেশি মোটা করলে কী বলুন, একটু ছিবড়ে ছিবড়ে লাগবে। যতটা পাতলা হবে মসৃণ হবে ততটা কিন্তু খেতে। আর বেশি কিন্তু গরম করা যাবে না। বেশি গরম করে ফেললে, বেশিক্ষণ যদি আপনি জলে ফুটিয়ে দেন তাহলে কিন্তু পুরো চিকেনটা ছিবড়ে টাইপ হয়ে যাবে, খেতে অতটা মজা আসবে না, যে জুসি ভাব ওইটা চলে যাবে। আর মোটামুটি 7 থেকে 7 মিনিট 14 মিনিট ম্যাক্সিমাম, মানে অনেক সময় জলটা যদি আরও বেশি গরম থাকে তাহলে 10 থেকে 12 মিনিটও হয়ে যেতে পারে। তো এইবার ওইটা আমি জল থেকে তুলে নিলাম। ঠিক 14 মিনিট পর আমি জল থেকে তুলে নেওয়ার পর একটু হালকা ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হওয়ার পর এইভাবে আলতো হাতে প্রথমে যেইভাবে আমি পেঁচিয়েছিলাম ওগুলো আস্তে 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 খুলে নেব। এইভাবে খুলে নিয়ে দেখতে পাচ্ছেন অনেকটা ওই সসেস টাইপের দেখতে হচ্ছে। তো এইবার এটাকে আলতোভাবে এখানে একটি পাত্রে আমি ঢেলে নিলাম। এইবার হচ্ছে একটু ছোট্ট কাজ বাকি, একদম আমরা শেষের দিকে চলে এসেছি রান্নার। তো এইখানে একটু ফ্রাই প্যানে সামান্য একটু তেল নিয়ে নেবেন। আমি সাদা তেল দিয়ে করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে বাটারও ব্যবহার করতে পারেন। সামান্য একটু বাটার এখানে দিয়ে দেবেন। তো বাটারটা দিয়ে একটু বা তেলটা দিয়ে যখন একটু হালকা গরম হয়ে আসবে এটাকে জাস্ট একটু ফ্রাই করে নেব। জাস্ট মানে একটু শ্যালো টাইপ ফ্রাই করে নেব, মানে পুরো একদম ভাজা ভাজা ব্যাপারটা না, জাস্ট এপিট ওপিট একটু হালকা রং চড়ে আসবে তখনই মোটামুটি আমার এটা তৈরি হয়ে যাবে। তো রান্নার কিন্তু একদম শেষ পর্বে চলে এসেছি। তো প্লিজ আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর প্লিজ কমেন্ট করুন কেমন লাগলো এই রেসিপিটা। পুরোপুরি আমার ইউনিক স্টাইল, কিন্তু বেসিক ব্যাপারটা কিন্তু আমি যেই রেসিপি ফ্রান্সের সেটাই আমি ইউজ করেছি চিকেন রুলাডে। তো যে শুধু পুরটা আমি ব্যবহার করেছি নিজের স্টাইলে, কিন্তু ওপরের বাকি বেসিক পুরো এটা কিন্তু একদম ওখানকার রেসিপি। তো এইভাবে একটু তেচড়া করে কেটে নেবেন। আপনারা চাইলে গোল করেও কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি একটু ভিডিওতে দেখাবো বলে তার জন্য আমি একটু তেচড়া করে কাটছি, যাতে দেখতে একটু সুন্দর লাগে, একটু ভালো লাগে। জানি না, আপনারা তো কমেন্ট করে জানান না কেমন লাগছে, দেখতে সুন্দর লাগছে কি ভালো লাগছে। আমি আমার সৌন্দর্য অনুযায়ী করছি। এবার একটু হালকা প্লেটিংও করে নিচ্ছি। তো এই প্লেটিংটাও কেমন লাগছে সেটাও জানাবেন। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অতি অবশ্যই ক্লিক করবেন, যাতে নতুন কোনো রেসিপি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ শেয়ার করুন, ফলো করে দিন আমার এই পেজটাকে, যাতে আরও বেশি মোটিভেশন হয়, আরও কোনো বিভিন্ন দেশের রান্না আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো এইখানে আমি কাটিং করে উপর দিয়ে একটু পুদিনার চাটনি, যেটা দই দিয়ে পুদিনা পাতা দিয়ে একটু রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু চাট মশলা দিয়ে একটু পেস্ট করে একটা চাটনি বানিয়ে নিয়েছি, সেটা দিয়েই আমি সার্ভ করে খেয়েছি। কিন্তু বলতে পারবো একদম মানে জাস্ট অসাধারণ, আর খুব জুসি হয়েছে খেতে। মানে একে তো হেলদি, তেল নেই বেশি, ভাজা পোড়ার ব্যাপারটা নেই, খেতে কিন্তু খুবই মজা। আর এই চাটনিটা দিয়ে কিন্তু খেতে অসাধারণ লেগেছে। আসল কিন্তু ফ্রান্সের স্টাইলে কিন্তু এখানে কোনো চাটনি ব্যবহার হয়নি, কিন্তু আমি এখানে চাটনিটা ব্যবহার করে কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আমি কিন্তু আরেকবার শর্ট ভিডিও করে এক্স্যাক্ট যে রেসিপিটা সেটা অতি অবশ্যই শেয়ার করব। আপনাদের দিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো